শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলবর রহমাতুল্লাহ উত্তাশুরের জিন্দা থাকতে, শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ উত্তাশুরের জিন্দা থাকতে, শাহজালাল ইয়ামানির বংশধররা জিন্দা থাকতে, হযরত ইসহাকের বংশধররা জিন্দা থাকতে, হযরত ফজলুল করিমের বংশধররা জিন্দা থাকতে, শশীরের পিসাবের বংশধররা জিন্দা থাকতে, নিসারাবাদের বংশধররা জিন্দা থাকতে, এদেশের মুসলমানদের বংশধররা জিন্দা থাকতে, কোনো নাস্তিকদেরকে দেশে রাখা হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 14 দফা দাবি আদায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, 15 দফা দাবি আদায়ে বরিশাল বিভাগীয় সমাবেশের এখন সভাপতির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, বরিশালের মাটি ও মানুষের আস্থাভাজন নেতা, বরিশাল সদর আসনের গণমানুষের আস্থার প্রতীক, দেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল, সংগ্রামী জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চরমনাই হাফিজাহুল্লাহ। বক্তব্য রাখছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চরমনাই হাফিজাহুল্লাহ। সব লোকগুলি রাস্তার মধ্যে। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে বিভাগীয় সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সেরে তাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রেজাউল করিম, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার থেকে কষ্ট করে আগত আমার দিন প্রিয়, ইসলাম প্রিয়, দেশ প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন সমাবেশের আয়োজন কেন করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নয়, আমি মনে করি দ্রব্যমূল্যের রকেট গতি, রকেটের চেয়ে দ্রুতগামী চলতেছে। আপনি দেখুন 2001 থেকে শুরু করে আজ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কতবার বেড়েছে। যদি সরকার ব্যর্থ হয়, যদি সরকার ঊর্ধ্বগতি বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে জনগণ বাধ্য হয়ে সরকারকে গদি থেকে নামাবার ব্যবস্থা করবে। কারণ পেটে ক্ষুধা থাকলে কিছুই ভালো লাগে না, মাথা ঠিক থাকে না। পেটে ক্ষুধা থাকলে, আমাদের বরিশালের ভাষা একটা কথা আছে, চোখে জুনিক দেখে তখন বউরে মা ডাকে। কথাটা বুঝাতে পারিনি। জনগণ যদি ক্ষুধার্ত হয়, যেরকম ক্ষুধার্থ নেকড়েবাঘ কার উপর আক্রমণ করে নেকড়েবাঘ নিজেও জানে না, তার জীবন থাকবে কি থাকবে না এই চিন্তা নেকড়েবাঘ করে না, সিংহ করে না। যদি ঊর্ধ্বগতি বন্ধ করতে আপনি ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের ক্ষুধার তাড়নায়, তাদের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য তার এমনভাবে আন্দোলন সংগ্রাম শুরু করবে, তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনি রাখেন না। শিক্ষা সিলেবাস থেকে ইসলামী শিক্ষাকে সংকোচন করা শুরু হয়েছে। সংকোচন নয়, আসলে বাদ দেওয়ার চক্রান্ত করতেছে। শিক্ষামন্ত্রীকে দীপমণি তার অবস্থা কি সম্পর্কে আপনারা কি জানেন? এক শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে
তার আত্মীয় স্বজন যেই পরিমাণে টাকা লুট করেছে, মনে হয় যেন চাঁদপুরে যদি প্রত্যেকটা রোডে মোড়ে এক একটা বিল্ডিং করা হয় তাহলে সেই টাকা শেষ হবে না। সেই দীপমণি শিক্ষামন্ত্রী সে কি করছে? ইসলামী শিক্ষাকে সংকুচিত করছে আর দারুইনের বিবর্তনবাদ সিলেবাসের মধ্যে প্রতিষ্ঠিত করেছে। দারুইনের থিওরি কি? মানুষের স্রষ্টা আল্লাহ নয়, মানুষ মানুষ থেকে নয়, মানুষ বানর থেকে। যদি এই বিশ্বাস কোনো মানুষের মধ্যে একবার ঢুকে, সে আল্লাহকে বিশ্বাস করবে না, কোরআনকে বিশ্বাস করবে না। তাদের উত্তরসূরিরাই তো আজকে ইসলামকে নিয়ে কটূক্তি করতেছে, এই বানরের গোষ্ঠী। এরপরে নতুনভাবে একটা বাজেট হয়েছে, গেজেট হয়েছে, একটা আইনের গেজেট হয়েছে। 21 বছর বয়স হলে মদ পান করতে পারবে। যেখানে 100 মদখোর থাকবে সেখানে মদের একটা দোকান খুলতে পারবে। তার মানে আপনারা দেখেছেন ইদানিং এই 2-3 দিনের মধ্যে কক্সবাজার মদ পান করে কয়েকজন মেয়ের মৃত্যু হয়েছে। আপনারা জানেন মদ পান করার পরে মানুষ মাতাল হয়ে যায়, হিতিয়ার জ্ঞান থাকে না, কার উপরে ঝাঁপিয়ে পড়ে সে নিজেও জানে না। ওরা চায় বাংলাদেশের মানুষকে পশু বানাতে, ওরা চায় বাবা মেয়ের উপরে ঝাঁপিয়ে পড়বে, ওরা চায় ভাই বোনের উপরে ঝাঁপিয়ে পড়বে, ওরা চায় ধর্মের মধ্যে যেই বিবাহ বন্ধনের প্রচলিত নিয়ম আছে সেই নিয়ম উৎখাত করে এদেশের মানুষকে শুয়ার বানাবে, কুকুর বানাবে। কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশে একজন মুসলমান চিন্তা থাকতে মদের আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ভাইয়ার আমার, মনে রাখতে হবে আজকে নাস্তিকরা তারা দেশ থেকে ইসলামকে উৎখাত করা যায় ষড়যন্ত্র করতেছে। এদেশের মুসলমানরা কোনো অবস্থাতেই তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবে না ইনশাআল্লাহ। আজকে 116 জন আলেমের বিরুদ্ধে রিপোর্ট পেশ করা হয়েছে, 1000 মাদ্রাসার বিরুদ্ধে রিপোর্ট পেশ করা হয়েছে। আপনি কি জানেন এর কারণটা কি? না, আপনারা জানেন না। আসলে ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার কারণে ভারতের মানুষ কি, জনগণ কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? তারা খুশি না বেজার? তারা কি চেয়েছিল ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হয়ে যাক? এটা চায় নাই, তারা ক্ষুব্ধ। কিন্তু তারা দেখেছে এই ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার পিছনে কারা ভূমিকা পালন করেছে, কারা নেতৃত্ব দিয়েছে। ইতিহাস আমাদের নাস্তিকদের জানা থাকলেও তারা প্রকাশ করে না, কিন্তু ঠিক ওরা জানে পাকিস্তান নামীয় এই ভূখণ্ডের পক্ষে সংগ্রাম করেছিল মুসলমান। শুধু কি তাই, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল মুসলমান। আপনারা জানেন 1803 সালে যখন দিল্লি দখল করে ব্রিটিশ, বুখারীর 10 থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দিল রহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন আজকে 5 ভূ মহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হারব, এদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজে আইন। সেই ঘোষণার প্রেক্ষিতে ভারতের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সর্বোচ্চ জীবনের কুরবানি দিয়েছিল মুসলমান। সবচেয়ে বেশি কুরবানি দিয়েছিল ওলামায়ে কেরাম। 80,000 আলেমদের হত্যা করা হয়েছিল। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন একটা গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। হাজার লক্ষ ওলামায়ে কেরাম ভারত থেকে হিজরত করে বাধ্য হয়েছিল। হাজার ওলামায়ে কেরামকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়েছিল। ওরা জানে ওলামায়ে কেরাম আন্দোলন না করলে কোনোদিন ব্রিটিশ দেশ থেকে যেত না। যদি ওলামায়ে কেরাম আন্দোলন না করতো তাহলে পাকিস্তান নামে একটা দেশে দেশে কোনোদিন হতো না। ওরা জানে পাকিস্তান নামে দেশ না হলে বাংলাদেশ নামে ভূখণ্ড এই দেশে কোনোদিন হতো না। কাজে ওলামায়ে কেরামের কারণেই আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, বিপ্লব হয়েছে। জীবন দিয়েও ভারত থেকে পাকিস্তান নামে দেশ গড়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ নামে দেশ গড়েছে। এর জন্য ক্ষিপ্ত হয়েছে।
আলেম উৎখাত করে ষড়যন্ত্র করতেছে। আমরা জানি, ইতিহাস আমাদের জানা আছে, ওলামায়ে কেরামের উপরে, মুসলমানদের উপরে যখন যে জমানায় যে আঙ্গুল তুলেছে ওই আঙ্গুল স্থানে থাকে নাই। যখন যে জমানায় হাত উত্তোলন করেছিল ওই শরীরের মধ্যে সেই হাত থাকে নাই। যেই জীবন দিয়ে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে লড়ছিল সেই শরীরের মধ্যে রূহ আর ছিল না। আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম, মুসলিম জনতা, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এমন আন্দোলন করব, এমন আগুন জ্বালাবো, বঙ্গোপসাগরের পানি দিয়েও সেই আগুন এই বাংলায় রাখবো না। এই বাংলায় রাখবো না। কেন ভাইয়ার আমার, আজকে ওলামায়ে কেরামকে ধর্ম ব্যবসায়ী বলবে, যুক্তি কি? আলুর ব্যবসায়ীকে আলুর ব্যবসায়ী বলা হয়, চাউল ব্যবসায়ীকে চাউল ব্যবসায়ী বলা হয়। এদের জ্ঞানের অবস্থা কি দেখেছেন? তাহলে প্রাইম মিনিস্টার তো এদেশ থেকে ভাতা গ্রহণ করে, তাহলে আমি বলবো প্রধানমন্ত্রী ব্যবসা করে। এদেশের সমস্ত ইউনিভার্সিটির ওস্তাদরা ভাতা গ্রহণ করে, তার শিক্ষা ব্যবসা করে। যে যদি পেশায় কিছু নিলেই যদি ব্যবসা হয় তাহলে সবাই তো ব্যবসায়ী। তাহলে শিক্ষককে ব্যবসায়ী বলো না কেন? শুধু আলেমদেরকে ব্যবসায়ী বলো করে কারণটা কি? আসলে আমরা ব্যবসায়ী নয়, বরং ওরা যে অবৈধ ব্যবসা শুরু করেছে ওলামায়ে কেরাম তা বাধা দেয়, বিদায় ওদের ব্যবসার ক্ষতি হওয়ার কারণে ওলামায়ে কেরামকে ব্যবসায়ী বলে। ওরা চায় এদেশের সমস্ত যুবক যুবতী লিপ্ত টুগেদার করুক, অন্যভাবে মদ খেয়ে সাগরের পাড়ে ওরা আড্ডা মারুক। ওরা চায় ঘরে ঘরে মদ ঢুকুক। ওরা চায় বাংলাদেশে ইসলামকে চিরতরে বিদায় দেবে। না, বাংলাদেশের মুসলমান একজন জিন্দা থাকতে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলবর রহমাতুল্লাহ উত্তাশুরের জিন্দা থাকতে, শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ উত্তাশুরের জিন্দা থাকতে, শাহজালাল ইয়ামানির বংশধররা জিন্দা থাকতে, হযরত ইসহাকের বংশধররা জিন্দা থাকতে, হযরত ফজলুল করিমের বংশধররা জিন্দা থাকতে, শশীরের পিসাবের বংশধররা জিন্দা থাকতে, নিসারাবাদের বংশধররা জিন্দা থাকতে, এদেশের মুসলমানদের বংশধররা জিন্দা থাকতে, কোনো নাস্তিকদেরকে দেশে রাখা হবে না। এজন্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। আজকে দেশ উন্নয়নের নামে দেশকে বিক্রি করার চক্রান্ত করতেছে। এক পিকে হালাদার 10,000 কোটি টাকার উপরে লুটপাট করেছে। আপনি দেখেন, মাত্র 10 বছরে 7 লক্ষ কোটি টাকার উপরে এদেশ থেকে পাচার হয়েছে। সবচেয়ে বড় দুর্নীতি। এই দুর্নীতি থেকে মানুষকে বাঁচানোর জন্য আপনাকে সচেতন হতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। ইনশাআল্লাহ যখন আপনাদেরকে আমাদের আমি ডাক দিবেন, যে অবস্থায় থাকুন না কেন, সবাই ইনশাআল্লাহ মাঠে ঝাঁপিয়ে পড়ে রাজি আছেন ইনশাআল্লাহ। আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কত কষ্ট করে এসেছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগ